আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহ আম্মা বাদ। সুধী মণ্ডলী, আপনারা কিছুদিন আগে একটি বিতর্ক শুনেছেন যে বর্তমান সরকারের পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে ইসলাম ধর্মের বই সম্পাদনার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছিল ওদের মধ্যে এক ব্যক্তিকে নিয়ে সমালোচনা হচ্ছে। ওই ব্যক্তির নাম আবু সাঈদ। তিনি বাংলাদেশে আহলে কোরআন ফেরকার প্রচারক এবং প্রতিনিধি। ইসলামী বিষয়ে বই সম্পাদনার জন্য এদেশে ইসলামী চিন্তাবিদ, মুফতি, বরেণ্য আলেম, লেখকের অভাব তো নেই। তো যে ব্যক্তি ইসলামী শিক্ষায় কোনো পরিপূর্ণ ডিগ্রি অর্জন করেনি এবং নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে লেখাপড়াও করেনি, এমন একজন আবু সাঈদকে পাঠ্যপুস্তকের সম্পাদনা দেওয়ায় সঙ্গত কারণেই মানুষ অবাক হয়েছে, এদেশের ইসলামী মহল ক্ষুব্ধ হয়েছে। আর আবু সাঈদের যে পরিচিতি, তিনি বাংলাদেশ আহলে কোরআনের প্রতিনিধি বা প্রচারক, এটা নিয়েও আলোচনার বিষয় রয়েছে। কারণ এই নাম শুনলে অনেকেই হয়তো ভাববেন যে তারা ভালো ইসলামী কোনো দল বা ইসলামী কোনো খেদমতকারী প্রতিষ্ঠানের পরিচালক, এরকম কিছু মনে হবে। কিন্তু আহলে কোরআন এটি একটি নাম, একটি ফিতনার নাম, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের নাম এবং ইসলামী শরিয়াকে প্রতিহতকারী নাস্তিক চক্রের যে বিভিন্ন সংস্করণ, তার একটি ধরন হলো আহলে কোরআন। তারা হাদিসও মানে না, নবীজিকেও মানে না, কোরআনকেও মানে না, কিন্তু কোরআনের দিকে সম্বন্ধ করে নাম রেখে দিল আহলে কোরআন। আহাল শব্দের অর্থ হচ্ছে পরিবার বা দল। তো আহলে কোরআন মানে কোরআনের দল, আহলে হাদিস মানে হাদিসের দল। এভাবে বিভিন্ন ফিরকা জন্ম হয়েছে ব্রিটিশ শাসনের সময়। ব্রিটিশরা এদেরকে যথেষ্ট প্ররোচনা দিয়েছে, সহযোগিতা করেছে। এর পিছনে মূল কারণ ছিল যে এ ধরনের ফিরকাগুলোকে উজ্জীবিত করলে, বাঁচিয়ে রাখলে উপমহাদেশের ঐক্যবদ্ধ মুসলিম সমাজ আরও বেশি বিভক্ত হয়ে পড়বে আর নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হবে। যেভাবে তারা ইসলাম বিরোধী নাস্তিকদের একটি দল প্রতিষ্ঠা করেছে, তাদেরকে আমরা কাদিয়ানি বলি, ওদেরকে ব্রিটিশরা তৈরি করেছে ওই পরাশক্তির সহযোগিতায়। আজও আমেরিকা, ইউরোপ থেকে তারা যে সহযোগিতা পায়, তার শক্তি নিয়েই মুসলিমদের বিরুদ্ধে তারা দেশ বিদেশে কাজ করে থাকে। তো সেই যে কাদিয়ানি জামাত, ওদের সাথে অনেক ভালো সম্পর্ক হলো আহলে কোরআনের। তেমনি ব্রিটিশদের তৈরি আরও কিছু দল ছিল, যেমন বেরলভি ফিরকা, রেজা খানি বিদাতি ফিরকা। এদের সাথেও কিন্তু এই আহলে কোরআন সম্প্রদায়ের অনেক ভালো সম্পর্ক। তো আজকে আমরা আলোচনা করতে পারি এই আহলে কোরআন কারা। তো প্রথমেই বলি, আহলে কোরআন নাম ধারণ করার পিছনে তাদের একটা সুবুদ্ধি কাজ করেছে যে মুসলমানদের কাছে যদি তারা নিজেদেরকে হাদিস অস্বীকারী দল বলে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না এরকম দল বলে, তাহলে মুসলমান সমাজে তাদের জায়গা থাকবে না। এজন্য বুদ্ধি করে তারা বলল যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, আমরা কোরআনের দল। এবং এরা একটা অদ্ভুত দলিল দেয়, বলে যে কোরআন মানলে রাসূলুল্লাহকে মানা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন মানতেন। কথাটা খুবই হাস্যকর, কারণ তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতই, তাহলে তো তারা রাসূলুল্লাহর জীবন আদর্শকে অস্বীকার করতো না, সিরাতকে অস্বীকার করতো না, হাদিসকে অস্বীকার করতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এবং ইরশাদ এবং হিদায়াত এগুলোকে তারা অস্বীকার করতো না। কোরআন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য, তার কথাকে পালন করার জন্য, তার আদেশকে মানার জন্য, তার জীবনকে অনুসরণ করার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, নিষেধ, জীবন, চরিত্র, আখলাক বা শিক্ষা সবই তো হাদিস এবং সিরাতের মধ্যে বর্ণিত হয়েছে। তো যখন তারা এগুলোকে মানলো না, আবার বললো কোরআন মানি, এই কথাটা সম্পূর্ণ হাস্যকর। আবার উদ্ভট যুক্তি দিচ্ছে রাসূলুল্লাহকে মানা হয় কোরআন মানলে, কারণ রাসূলুল্লাহ কোরআন মানতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মেনেই তো সমাজ প্রতিষ্ঠা করেছেন, দিনের দাওয়াতকে প্রতিষ্ঠিত করেছেন, দিনের আদেশ নিষেধ বর্ণনা করেছেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাখসিয়ত এবং ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন মানব জাতির জন্য আদর্শ স্বরূপ। তার কথা এবং কাজ, দলিল, এসব কিছু কোরআনে বর্ণিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে এই দলিল উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এগুলো ওহী, কোরআন বলেছে। ওহীর বিভিন্ন স্বরূপ রয়েছে, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আদেশ করেছেন, সেগুলো ওহীর অন্তর্ভুক্ত। কিন্তু এই আহলে কোরআন ভাইয়েরা সেগুলো মানলো না। কেন মানলো না, কেন অস্বীকার করলো, হয়তো তারা নিজেরাও জানে না। প্রভুর আদেশ ছিল তাই হয়তো করেছে, কিন্তু কিছু উদ্ভট যুক্তি দিয়েছে। এগুলি যুক্তি বলে না, পরিভাষায় এগুলিকে শুভহাত বলে। শুভহাত মানে যুক্তি দ্বারা ধোঁকা খেয়েছে, আসলে তারা যুক্তি মনে করেছে, কিন্তু এগুলো যুক্তি নয়। এগুলো হলো যেমন আলেয়া। আলেয়া বলে আপনি মরুভূমি দেখে মনে করবেন নদী, এবং সেখানে গিয়ে পানির সন্ধান করলে পাবেন বালু। এরকম আর কি, দুঃখার বস্তু। বাস্তবে এগুলো কোনো দলিল না, কিন্তু দলিলের মতো মনে হয়েছে, আর তা দিয়ে তারা দুঃখা খেয়ে আহলে কোরআন হয়ে গেছে, ঈমান হারিয়েছে, ইসলাম থেকে সরে গেছে। তো এমনই একটি ভয়ঙ্কর ফিরকার প্রচারক, তাকে বানানো হলো পাঠ্যপুস্তক সংশোধনী কমিটির ইসলাম বিষয়ক সম্পাদক। এটা খুবই রহস্যজনক, এবং এই ধরনের ব্যক্তি কীভাবে এখানে ঢুকতে পারলো সেটাও তদন্তের দাবি রাখে। তো আমি আহলে কোরআন বিষয়ে এখানে কিছু কথা বলবো। আহলে কোরআন বা এই যে ফেতনা, মানে মুনকিরিনা হাদিস, হাদিস অস্বীকার করা বা হাদিসকে শরিয়ার দলিল হিসাবে গ্রহণ না করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং সিরাতকে অস্বীকার করা, এই প্রবণতা আসলে 19 শতকে ইংরেজ আমলেই উপমহাদেশে শুরু হয়েছে এবং বলিষ্ঠভাবে শুরু হয়েছে। এছাড়া এদের মতো এরকম কোনো দল অতীতে আসে নাই, তবে এদের মতো কাছাকাছি দলের একটা জন্ম হয়েছে ইসলামের প্রথম শতাব্দী থেকেই। এরা বিভিন্ন সময় মানে কোরআনকে তো মানতো, কোরআন মানার দাবি করতো, কিন্তু হাদিস এবং সুন্নাহকে এরা সবটুকু মানতো না। হাদিস এবং সুন্নাহর কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এরকম চিন্তাভাবনা পোষণ করতো। এরকম একটা দল ছিল ওই সময়। এ বিষয়ে মূলত হিজরি 2য় শতকে ওই দলগুলোর উত্থান হয়েছিল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এদের সাথে বিতর্ক করেছেন, তর্ক করেছেন। তার কিতাব আর রিসালার মধ্যে ওই যুক্তিতর্কের বর্ণনা তিনি দিয়েছেন। তো হাদিস সর্বপ্রথম অস্বীকার করেছিল শিয়া সম্প্রদায়। শিয়াদের মধ্যে বিভিন্ন ফিরকা আর দল রয়েছে, কিছু আছে যারা মুসলমান সমাজ থেকে সম্পূর্ণ আলাদা। তো ওরা বলছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উপযুক্ত ব্যক্তি, যিনি খলিফা হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। কিন্তু আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খলিফা হলেন, এর মানে আলীর হককে তারা অস্বীকার করলেন। অন্যান্য সাহাবী, সকল সাহাবী এটাকে সমর্থন করলেন। তো এটা একটা অন্যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কারণে সকল সাহাবী কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আর হযরত আলী নিজের অধিকার চাইলেন না, এই কারণে তিনি নিজেও কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যেহেতু সকল সাহাবী, নাউজুবিল্লাহ আবারও বলি, তারা কাফির হয়ে গেছেন, এই জন্য তাদের বর্ণনা গ্রহণ করা যাবে না। তো বিষয়টা কত জটিল হয়ে গেল। ওরা মানে সমস্ত সাহাবীকে কাফির বানায় দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করলেন, প্রশিক্ষণ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট, অনেক আয়াতে তাদের বিষয়ে সার্টিফিকেট দিলেন, সেই জামাতকে তারা বর্জন করলো। মূলত ইসলামের রাস্তা বন্ধ করলো, কারণ নবীজির শিক্ষা, তালিম, ইরশাদ সব কিছু সাহাবীদের মাধ্যমে, ইসলামের বিধিবিধান, আইন, প্রজ্ঞা, এগুলো সাহাবীদের মাধ্যমেই অন্যদের কাছে পৌঁছেছে। আর ওই দল সাহাবীদেরকে অস্বীকার করার মাধ্যমে নবীজির হাদিস এবং সমস্ত বিষয় অস্বীকার করে মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করার একটা বুদ্ধিভিত্তিক চক্রান্ত করেছিল। তো ওই ফিরকার পরে আরেকটি ফিরকার জন্ম হয়েছিল। এদের মধ্যে কিছু লোক ছিল যারা হাদিসের মুতাওয়াতির পর্যায়ের হাদিস, অর্থাৎ উচ্চ পর্যায়ের হাদিসগুলোকে তারা দলিল হিসাবে গ্রহণ করত, আর খবরে আহাদ বা একজন রাবি কর্তৃক বর্ণিত হাদিসগুলোকে তারা বর্জন করত। এদের মধ্যে আবার কিছু ছিল যারা খারিজি সম্প্রদায়। এদের উত্থান ঘটেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 36 হিজরির পরে, সিফিন যুদ্ধের পরে। হযরত আলী এবং সাহাবীগণ এদের সাথে যুদ্ধ করেছেন।
তো খারিজিরা সাহাবীদেরকে কাফির মনে করতো নাউজুবিল্লাহ, এই জন্য তাদের হাদিস তারা গ্রহণ করতো না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর সাথে যে ব্যক্তির তর্ক হয়েছিল, মনে করা হয় সে মুতাজিলি সম্প্রদায়ের লোক ছিল। তো মুতাজিলিদের মধ্যে দুইটা দল ছিল। এক দল ছিল যারা হাদিসকে অস্বীকার করত, আরেক দল ছিল যে তারা ওই সমস্ত হাদিসকে অস্বীকার করত যেগুলো কোরআনের তাফসির নয়। তো মূলত ইনকারে হাদিসের প্রবণতা বা হাদিসকে অস্বীকার করা, এড়িয়ে যাওয়ার একটা চক্রান্ত ফেতনার যুগ অর্থাৎ সাহাবীদের যুগের মধ্যেই শুরু হয়েছিল। এবং খারিজিদের মধ্যে একদল ছিল যারা মনে করত যে ফেতনার আগে যেসব হাদিস বর্ণিত হয়েছে এগুলো তারা গ্রহণ করবে, এরপরে আর গ্রহণ করবে না, কারণ এরপরে তাদের সাথে সাহাবীদের দ্বন্দ্ব হয়ে গেছে। আর শিয়াদের মধ্যে একটা দল ছিল যারা মনে করত যে হযরত আলী কর্তৃক বর্ণিত বা তাদের পক্ষের লোক যারা, তাদের বর্ণিত হাদিসগুলো দলিল, এছাড়াও অন্যান্য হাদিস তারা মানবে না। তো হাদিস মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে গ্রহণ করতে হবে, তার কথা ওহী, এই বিষয়ে কোরআনের অনেক দলিল আছে। এসব বিষয়ে আমরা পরে যাব। আগে আহলে কোরআন সম্পর্কে আরও কিছু কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এ বিষয়ে আল্লামা ইবনে কুতাইবা রাহমাতুল্লাহি আলাইহি তার যে কিতাব তাবিল ও মুখতালিফিল হাদিস, সেই কিতাবের মধ্যে কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা হাদিস ইনকার করত, অস্বীকার করত, হাদিসকে দলিল মনে করতো না। এরা সবাই কিন্তু বাতিল ফিরকার লোক, এরা কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা মুসলিম যারা প্রতিষ্ঠিত সত্য হক দল তাদের অন্তর্ভুক্ত না। এদের মধ্যে একজন ছিল নেজামে মুতাজিলা ফিরকার প্রতিষ্ঠাতা, আরেকজন হলো জাহেজ, একজন অলঙ্কারবিদ, আরবি সাহিত্যিক, সেও মুতাজিলি, আরেকজন আবু হুজাইল আল্লাফ, আরেকজন নাজ্জার। এদের নাম ধরে ধরে তিনি উল্লেখ করেছেন যে এরা সুন্নাহকে এড়িয়ে যেত। আবার আহলে সুন্নাহ থেকে এরা বের হয়ে গিয়েছিল প্রত্যেকেই, আর প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দল তৈরি করেছিল। তেমনি উপমহাদেশে যখন আহলে কোরআনের জন্ম হয় ঠিক 1900 সালে, তখন কিন্তু এটার প্রথম প্রবক্তা ছিল গোলাম আহমদ কাদিয়ানি ফিরকার প্রতিষ্ঠাতা। এরপরে এদের অনেকগুলো দল আছে, আমি সেগুলো বলবো। তো এই বিষয়ে আগে আসুন যে হাদিস যারা অস্বীকার করে তাদের বিষয়ে উলামায়ে কেরাম প্রাচীনকালে ফতোয়া দিয়ে গেছেন। আবু মনসুর বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে খারিজিরা সুন্নার শরঈ দলিল হওয়াকে আর ইজমাকে অস্বীকার করে, এই কারণে এরা কাফির হয়েছে। আর জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন যে যারা হাদিস অস্বীকার করে, হাদিস বর্জন করে, এরা ইসলাম থেকে বেরিয়ে যায়, এরা কাফির, কারণ এরা রিসালাতে মুহাম্মদিয়াকে অস্বীকার করে। যেভাবে ইহুদি খ্রিস্টানরা আল কোরআনকে অস্বীকার করে, এজন্য তারা কাফির, তেমনি হাদিস অস্বীকার করার মাধ্যমে ওহীর দ্বিতীয় প্রকারকে যারা অস্বীকার করেছে, এরা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়াকে অস্বীকার করেছে, এজন্য এরাও কাফির হয়ে গেছে। তো আহলে কোরআনের যে এই যে প্রাচীনতম একটা রূপ ছিল, তার সবচেয়ে নিকৃষ্ট আর নির্লজ্জ প্রকাশ হয়েছে ইংরেজ আমলে। ইংরেজরা আসলে এসব উপাদান খুঁজে খুঁজে বের করেছে, যেগুলোর মধ্যে পূর্বে বিভিন্ন মতভেদ ছিল, আর সেই উপাদানগুলোকে তুলে দিয়েছে বিভিন্ন নির্বোধ ব্যক্তিদের হাতে, যাতে তারা মুসলমান সমাজে ফিরকাবাজি, দলবাজি আর এই ধরনের বিভিন্ন মুবাহাসা করে সত্যকে কলুষিত করতে পারে, আর মানুষের মধ্যে ধর্মীয় বিতর্ক বাঁধিয়ে মূলত সমাজটাকে আরও বেশি বিভক্ত করতে পারে। এই জন্যই এদেরকে ইংরেজরা যথেষ্ট সহযোগিতা করে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। তো আহলে কোরআনের যে ফিরকা বা এই চক্রান্ত, এগুলো শুধু আমাদের বাংলাদেশে না, এর আগে তো উপমহাদেশে শুরু হয়েছিল, এখনও এরা ভারত, পাকিস্তান, মিশরে ছড়িয়ে আছে। 90-এর দশকে মিশরের একজন কবি আহলে কোরআন ফিরকা প্রতিষ্ঠিত করে, এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করে। তার নাম হলো ডক্টর রাশাদ খলিফা। এরপর এক সময় সে আত্মাইয়ের হাতে নিহত হয়। তো আহলে কোরআনের লোকেরা হাদিস মানে না, এবং দিনের অনেক বিষয়েরা অস্বীকার করে, যেমন নামাজ। আহলে কোরআনের লোকদের মধ্যে বিভিন্ন মতভেদ হয়েছে যে নামাজ কয় ওয়াক্ত পড়বে, 3 ওয়াক্ত পড়বে না 5 ওয়াক্ত পড়বে নাকি 1 ওয়াক্ত পড়বে। আবার নামাজের কাইফিয়ত কি, মানে কোন তরিকা নামাজ পড়বে,
কারণ কোরআন তো নামাজের তরিকা বলে নাই না, কোরআন বলছে আকিমিস সলাহ, আকিমুস সলাহ, নামাজ আদায় করো, কায়েম করো। তেমনি জাকাতের ক্ষেত্রে বলেছে আতুজ জাকাত, জাকাত দাও। এরপরে হজের ক্ষেত্রে হজ আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপর হজ ফরজ, এগুলো বলেছে। কিন্তু এর পরিপূর্ণ ব্যাখ্যা আর নমুনা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এসেছে। এখন যখন হাদিস অস্বীকার করলো, তো এখন নামাজ কয়েকটা পড়বে, কীভাবে পড়বে এটা তারা নির্ধারণ করতে গিয়া নিজের বুদ্ধি খাটিয়েছে, আর তারা ইচ্ছামতো এখানে স্বাধীন, যার যেটা এটা বলেছে। তেমনি হজের ক্ষেত্রে, তেমনি জাকাতের ক্ষেত্রে এই বিষয়গুলো কোরআন মুজমাল বলেছে, এর তাফসিল আর বিশদ রূপ বর্ণিত হয়েছে ওহী দ্বিতীয় প্রকার সুন্নাহ এবং হাদিসের মাধ্যমে। তো তারা যখন হাদিস সুন্নাহকে বর্জন করলো, তখন এই আহলে কোরআন ইসলামের বিধিবিধানগুলোকেও যথেষ্ট বিকৃত করে ফেলেছে। তো প্রিয় সুধী, আহলে কোরআনের যে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশে, আবু সাঈদরা যেটাকে প্রচার করে, শুরু হয়েছিল পাঞ্জাব থেকে। পাঞ্জাব থেকে দুইটা ফিতনা হয়েছিল। একটা হলো গোলাম আহমদ কাদিয়ানির নবী দাবি করার পর নতুন নবুয়াতের দাবিদার হওয়া আর মুরতাদের যে ফিতনা, এটা। আরেকটা হয়েছিল আহলে কোরআনের ফিতনা। আহলে কোরআনের কথা প্রথমে কাদিয়ানি প্রতিষ্ঠাতা গোলাম আহমদ বলতো, কারণ কোরআন মানে হাদিস মানে কথাটা বললে মন ভরাভাবে অনেক কিছু বলা যায়। তো সে যে একজন নবী সাজছে এবং তাকে সাজাইছে ব্রিটিশ, এখন যদি হাদিসকে সে বিতর্কিত না করে, তাহলে তার নবুয়াতকে চ্যালেঞ্জ করা হয়তো অত বেশি দাঁড়িয়ে হবে না। এই চিন্তা করে সে হাদিসকে অস্বীকার করেছে আর নিজেকে একটা ব্যাখ্যা টেখ্যা করে নবী হিসাবে দেখা দিয়েছে। তো তার উদ্দেশ্য সিদ্ধি করার মধ্য দিয়ে 1902 সালে আরেকজন পাঞ্জাবের এক লোক নিজেকে আহলে কোরআনের প্রধান দাবি করে ঘোষণা দেয়। তারপর পূর্ব পাঞ্জাবে তাকে ধাওয়া করা হয়। এরপরে সে পালিয়ে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নেয়, লাহোরে আশ্রয় নেয়, এবং সেখানে একটা মসজিদে আশ্রয় নিয়ে সেখান থেকে তার ফিতনা ছড়িয়ে দেয়। ওই ব্যক্তির নাম ছিল আবদুল্লাহ চক্রলভী। তো আবদুল্লাহ চক্রলভী, গোলাম আহমদ কাদিয়ানি এরা শুরু করলেও এরপরে আরও অনেক ব্যক্তি তাদেরকে প্রমোট করে আর তাদের দলে ভিড়ে যায়। এর মধ্যে একজন ছিল বিহারের মুহিবুল্লাহ আজিমাবাদী। তো এই যে আবদুল্লাহ চক্রলভী আর মুহিবুল্লাহ আজিমাবাদী, এরা আবার ওই আলিগড় কলেজের যে প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ, ওনার নাম আহমদ। তো সৈয়দ আহমদ একবার পত্রিকায় আলিগড়ের ডাক নামে তিনি একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখানেও উনি যেটা করতেন সেটা হলো তার চিন্তাধারার পক্ষে, মানে তিনি ছিলেন পাশ্চাত্যকে সহযোগিতা করা এবং পাশ্চাত্য সংস্কৃতি কালচারকে সাপোর্ট দেওয়া লোক। তো পাশ্চাত্য চিন্তাভাবনাকে সমর্থন করে এমন হাদিসগুলোকে তিনি স্বীকার করতেন, আর যেগুলো তার চিন্তাধারার সাথে মিলে না সেগুলোকে তিনি মানতেন না। এরকম একটা মিশন তার ছিল। তো তার থেকে উৎসাহ পেয়ে এই আবদুল্লাহ চক্রলভী এবং মুহিবুল্লাহ আজিমাবাদী এরাও প্রভাবিত হয়, এবং এরা ভাবলো যে পুরো হাদিস শাস্ত্রকেই অস্বীকার করলে সুবিধা। তো আহলে কোরআনদের মধ্যে উপমহাদেশে 4টা দল ছিল। একটা হলো আহলু যিকরি ওয়াল কোরআন, সুন্দর সুন্দর নাম দিয়েছে নিজেদের। আরেক দল হলো উম্মতে মুসলিমা, আরেক দলের নাম হলো তুলুয়া ইসলাম, আরেক দল ওদের নাম দিয়েছে তাহরিকে তামির ইনসানিয়াত বা হারকাতে তামির ইনসানিয়াত। আহলু যিকরি ওয়াল কোরআন মানে হলো কোরআনের দল। উম্মতে মুসলিমা মানে হলো মুসলিম উম্মা, মানে নিজেদেরকে তারা একমাত্র মুসলিম মনে করে, এরকম একটা ফিরকা। আর তুলুয়া ইসলাম মানে হলো ইসলামের নতুন উদয়, এর মানে হলো তারা নতুনভাবে আবার ইসলামকে জীবন দিচ্ছে এরকম। আর তাহরিকে তামির ইসলাম বা হরকতে তামির ইনসানিয়াত মানে ইসলাম নির্মাণের আন্দোলন বা ইনসানিয়াত বা মানবতাকে প্রতিষ্ঠিত করার আন্দোলন ইত্যাদি সুন্দর সুন্দর নাম বাছাই করে এই ফিরকার উপদলগুলো সমাজে কাজ করেছে এতদিন। তো এখানে আহলে কোরআনের এই যে এই ফিতনা, এই সম্পর্কে আপনাদের কিঞ্চিত কথা এখানে বললাম। এদের মধ্যে আরও কিছু সহযোগী ছিল, আগেই বলেছি বিদাতিদের যে আহমদ রেজা বেরলভী, আরেক দল ব্যক্তি হলো আহমদ রেজা খান। এরাও 1856 থেকে নিয়ে 1921 সাল পর্যন্ত ওই আহলে কোরআনের সহযোগিতা করেছে। তেমনি কাদিয়ানি সহ এরা প্রত্যেকেই পরস্পর খুব মিলে জুলে থাকে এবং বিভিন্ন দেশে কাজ করে।
তো এরা যে আসলে এগুলো বলে যে তারা হাদিস মানে না, তারপরে তারা কেমন মুসলিম, এর মানে হলো হাদিস এবং সুন্নাত শরীয়তকে যখন তারা অস্বীকার করলো, আর আসলে এরা ইসলাম থেকে বের হয়ে গেল, কারণ তারা নবীকে অবমাননা করলো, নবীর শিক্ষাকে অস্বীকার করলো, এরপরে তাদের আর মুসলিম থাকার সুযোগ নেই। ইসলামের শুরু যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে অনেক মুনাফিক এই প্রশ্ন করতো যে হাদিসের কথা কোরআনে কোথায় আছে। এভাবে মূলত তারা সাহাবীদের সাথেও তর্ক করতো। যে ওই মুনাফিক এবং ইসলাম বিদ্বেষী যে শক্তি, তাদেরই সহযোগী হিসাবে এদের আবির্ভাব হয়েছে। তো আপনাদেরকে বললাম যে হাদিস হলো ওহী, এটার দলিল হলো কোরআন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহি মা ইয়াশা। এখানে আল্লাহ বলছেন যে মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন না। আল্লাহ মানুষের সাথে কথা বলেন কয়েকটি পদ্ধতিতে। একটি হলো যে তিনি ওহির মাধ্যমে কথা বলেন, অথবা হিজাব ও পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা তিনি সরাসরি তার দূত পাঠান, রাসূল বা দূত পাঠিয়ে রাসূলের সাথে কথা পৌঁছায় দেন। ফাই ওহি মা ইয়াশা, তিনি যা খুশি তা ওহি হিসাবে প্রেরণ করেন। তো তিনটা পদ্ধতি বলা হলো। একটি হলো ওহি। ওহি শব্দের অর্থ হলো আরবিতে আল ইলাম, আল ইলহাম, অন্তরে জাগ্রত করা, অন্তরে ঢেলে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে অনেক ইলহাম করেছেন, ইলহামের মাধ্যমে সরাসরি ওহী দান করেছেন। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অনেক এসেছে। আরেকটি হলো পর্দার আড়াল থেকে কথা বলা, যেমন মূসা আলাইহিস সালামের সাথে বলেছেন, মেরাজের রাতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেছেন। আরেকটি হলো মালাইকা বা ফেরেশতা বা জিবরাইলের মাধ্যমে কথা বলা, ওহী প্রেরণ করা। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের সাথে মাধ্যমে অসংখ্য ওহী প্রেরণ করেছেন। আর জিবরিল আলাইহিস সালাম অনেক সময় আরবি বা আরবের বেদুইনদের বেশভূষা নিয়ে, কখনো দেহিয়া কালবির বেশভূষা নিয়ে হাজির হতেন। আবার অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন তার আসল আকৃতিতে। তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে ওহী আসতো, এই ওহী আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হালাত অবস্থা তৈরি হতো। সহিহ বুখারীর বর্ণনায় হযরত আয়েশার প্রশ্নের উত্তরে কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কখনো আসে সলসলাতুল জারাস, মানে ওহী ফেরেশতা আসার আগে, ওহী নাযিল হওয়ার আগে একটা ঘন্টা বাজে, এই ঘন্টার শব্দ হয়, ধ্বনি হয়, এবং তখন এটা অবস্থাটা খুবই কঠিন হয়। নবীজি শীতকালে ঘামতে থাকেন, ঘাম ঝরতে থাকে শরীর থেকে। আবার কখনো দাবিউন নাহাল বা মৌচাকের যে গুঞ্জন, মৌমাছির গুঞ্জন, মৌচাক দলের ওই গুঞ্জনে গুঞ্জরিত হয়ে হয়ে একটা অবস্থা হয়, তারপরে ওহী নাজিল হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী বিভিন্ন পদ্ধতি ছিল। এর মধ্যে একটা হলো ইলহাম, প্রথম প্রকার ওহী। আর হাদিস তো ওইরকমই, হাদিস হিসাবে যা যা এসেছে ওইভাবেই এসেছে, এবং এই বিষয়ে কোরআন স্বীকৃতি দিয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল মন গড়া কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেগুলো ওহী, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহী, তিনি আদায় করেন মানুষের কাজ। তো রাসূলুল্লাহর হাদিস তো রাসূলুল্লাহর কথা বা কাজ, বা তিনি যে কাজটাকে সমর্থন দিয়েছেন সেটা। তো এটাকে যদি শরীয়ত হিসাবে গ্রহণ করা না হয়, তাহলে কোরআনের তাফসীর উপস্থাপন করা সম্ভব না, কোরআনের বিধিবিধান আলোচনা করা সম্ভব না, মানুষকে পালন করতে বলা সম্ভব না। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনুসরণ করতে বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। সূরা মায়াদায় আল্লাহ আদেশ করেছেন, হে রাসূল, আপনার কাছে যা অবতীর্ণ হয় আপনি হুবহু তা পৌঁছে দিবেন। আপনি যদি এটা অন্তরে রেখে দেন বা গোপন রাখেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেননি। ওমা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্ট পৌঁছে দেওয়া। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। এইসব আয়াতগুলোতেই রাসূলের কাছে যে ওহী এসেছিল সেটা ইলহামের মাধ্যমে অন্তরে আসুক, বা ফেরেশতার মাধ্যমে হোক, বা পর্দার আড়াল থেকে কথা বলে হোক, এই সবগুলো বিধান বিষয় পৌঁছে দেওয়ার আদেশ আল্লাহ করেছেন, তিনি তাবলীগ করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিকমত এবং উপদেশ প্রচার করেছেন, সেগুলো ওহী হিসাবে স্বীকৃত।
আল্লাহ বলেন এতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর আয়াতগুলো রাসূল মানুষকে পাঠ করে শোনান আর তিনি কিতাব ও হিকমত শিক্ষা দেন। কিতাব তো হলো কোরআন আর হিকমত হলো সুন্নাত। এটা উলামায়ে কেরামের তাফসীর যুগ যুগ ধরে হয়ে আসছে। এই কথা একাধিক আয়াতে বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। তো আল্লাহ রাসূলের উপর কিতাব যেমন নাজিল করেছেন আল কোরআন, তেমনি হিকমত ও সুন্নাহকে নাজিল করেছেন। ওয়াজকুরনা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, এই কথা বারবার এসেছে। এখন উম্মতের কাজ কি? উম্মতের কাজ হলো রাসূলুল্লাহর শিক্ষা, হেদায়াত, সেগুলোর অনুসরণ করা। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাক ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, যারা আপনার হাতে বায়াত হলো তারা যেন আল্লাহর হাতে হাত রেখে বায়াত হলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রসুলের অনুসরণ যে করলো সে আল্লাহর অনুসরণ করলো, রসুলের কথা যে মানলো সে আল্লাহর কথা মানলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা আদেশ করেন পালন করো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, সূরা আলে ইমরানে আল্লাহ বলেন যে রসুলের অনুসরণ করো, আল্লাহর অনুসরণ করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হ্যাঁ মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর আহলে ইলম যারা তাদের আনুগত্য করো, তোমাদের আহলে ইলম। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোনো ক্ষেত্রে যদি তোমাদের পরস্পর দ্বন্দ্ব হয় সমাধান করতে এবং কোনো বিষয় না বুঝে আসে, তাহলে সেটা আল্লাহর দিকে, রসুলের দিকে নিয়ে যাও। মানে আল্লাহর কালামের সাথে মিলাও, না হয় রসুলের হাদিসের সাথে মিলাও, মিলিয়ে দেখো তোমাদের মধ্যে কার বক্তব্য সঠিক। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াহজারু, এখানে আল্লাহ পাক নিজের সাথেও বলছেন যে আমার ইতাআত করো, রসুলের সাথেও আতিউ ফাইল বা ক্রিয়াকে উল্লেখ করে তাকিদ করেছেন যে রসুলেরটাকেও পালন করো। আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হও তাহলে আল্লাহ এবং রসুল উভয়ের অনুসরণ করো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, এখানেও আল্লাহ রসুলের ইতাআত বা আনুগত্য করার কথা বলেছেন। অসংখ্য আয়াত, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়রা মিন আমরিহিম, যখন আল্লাহ কোনো বিধান দেন বা রসুল কোনো ফয়সালা করেন তার বিরুদ্ধে যাওয়া মুমিনদের কাজ নয়। এখন যারা সুন্নাহ হাদিস অস্বীকার করলো, রসুলের কাজা বিচার সিরাত শিক্ষা সব কিছু তারা বর্জন করার সুযোগ পেল, আর সঙ্গত কারণেই এরা ইসলাম থেকে বের হয়ে গেল। কারণ তারা কোরআনও মানলো না, রসুলের শিক্ষাও মানলো না, তাহলে তারা কীভাবে মুসলিম হলো? কোরআনের আলোকেই তারা কাফির হয়ে গেল। অথচ তারা বলছে তারা কোরআন মানে, কোরআন মানলে নবীকে পাওয়া যায়, এই ধরনের উদ্ভট কথা এই আবু সাঈদ সাহেবরা বলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্নাহ পালনের জন্য তাকিদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি, সুনানে বাইহাকিতে বর্ণিত এই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, দুটি জিনিস রেখে গেলাম, মজবুতভাবে যদি তোমরা এই দুটিকে ধরে রাখবে তোমরা পথ হারাবে না। একটি হলো আল কোরআন আর একটি হলো রাসূলের সুন্নাহ। তো এরপরে নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আনুগত্য করলো তারা জান্নাতে যাবে, আর যারা অস্বীকার করলো তারা ক্ষতিগ্রস্ত। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কারও অস্বীকার করলো? তো নবীজি বললেন যে যারা আমার অবাধ্য হইল তারাই হইল আমার অস্বীকারী। অবাধ্য মানে কি? নবীজির কথা মানলো না, নবীজির হাদিস মানলো না, নবীজির শিক্ষাকে অস্বীকার করলো, তারা আসলে জাহান্নামে যাবে, এই কথা হাদিসে বলা হয়েছে সহিহ বুখারী। তো হাদিস সুন্নাহকে অস্বীকার করা যায় না, কারণ কিছু সুন্নাহ আছে যেগুলো হুবহু কোরআনের বিধান। তো আপনি যদি সেটা অস্বীকার করেন মানে কোরআনের বিধানকে আপনি সরাসরি বর্জন করলেন শব্দে শব্দে। আর কিছু আছে কোরআনের ব্যাখ্যা, তো এটা আপনি অস্বীকার করলে কোরআন বোঝা, কোরআনের উপর আমল করা দুঃসাধ্য হয়ে যাবে। তো এইসব উদাহরণ আমরা অনেক দিতে পারি, কোরআনের কোনটা কোরআনের ব্যাখ্যা, কোনটা কোরআনের সরাসরি উদ্ধৃতি।
তো সব কথা বলা এখন এখানে সম্ভব হবে না, আলোচনা আরও আছে। তো আমি এখানে ওই আহলে কোরআন ফিরকার শুবহাত বা বিভ্রান্তিটা কোন জায়গায় হলো এ বিষয়ে 5টা পয়েন্ট উল্লেখ করবো এবং এগুলো উত্তর দিচ্ছি। একটি হলো আহলে কোরআন বলে যে দ্বীনি বিষয়ে, দ্বীনি শরিয়ার বিধিবিধানের জন্য কোরআন যথেষ্ট, কারণ আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, আমি কিতাবে কোনো কিছু রাখিনি, সবই বর্ণনা করেছি। তাহলে কোরআন পড়লে তো আমরা সব খুঁজে পাবো। কিন্তু কথা হলো যে কোরআন আল্লাহ সব বলেছেন, কিন্তু কোরআনের মধ্যে সব খুঁজে পাওয়া, এই পাওয়ার রাস্তাতে রসুল দেখাইছেন। এখন রসুলের শিক্ষাপাত দিয়ে যদি আপনি নিজের মন গড়া পদ্ধতিতে কোরআন করেন, কোরআন বুঝতে চান, অনেক কিছুই বোঝা যাবে না আর বিভ্রান্তি হয়ে যাবে। যেমন নামাজের মধ্যেই আহলে কোরআনের বিভ্রান্তি হয়ে গেছে। আর কোরআন সম্পর্কে এদের যে একবারই জ্ঞান কম, এই এই দলিল দেওয়ার মধ্যে তাদের সেই মূর্খতার প্রমাণ আছে। কারণ কোরআন সকল দ্বীনি বিষয়কে, সকল দিককে ইজমালান বা সংক্ষেপে ইঙ্গিতমূলকভাবেও বর্ণনা করেছে। এখন আপনি সেই ইঙ্গিতের ইজমালের তাফসির বা তাফসিল পাবেন হাদিসের মধ্যে। তো হাদিস বর্জন করে আপনি যদি বলেন যে কোরআনে সব আছে আমি সব মানব, এটা সঠিক হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সবই বলেছেন সংক্ষেপে, ইঙ্গিতে অনেক কথা, অনেক কিছু বিধিবিধান ইঙ্গিতে বলেছেন। আর এ বিষয়ে এই যে আয়াতের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাব, কিতাব শব্দ দ্বারা যে কোরআন, এটাও কিন্তু নির্দিষ্ট না। কারণ আলেমদের অনেক বড় সংখ্যক আলেম তারা বলেছেন কিতাব দ্বারা এখানে উদ্দেশ্য লাউহে মাহফুজ। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনায় কলমকে সৃষ্টি করেছেন, কলমকে বলেছেন তুমি লিখো। তো কলম লিখেছে লাউহে মাহফুজের মধ্যে। তো সেই লাউহে মাহফুজের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ মানবজাতির ভাগ্য আগে পরে যা হবে সব লেখা হয়েছে। এখন এই আয়াতের মধ্যে কিতাব দ্বারা লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, কিন্তু আহলে কোরআনের লোকেরা এক চিঠিয়া ব্যাখ্যা করে দিল যে এটা কোরআন এবং কোরআনেই সব আছে। তো এই অর্থে আসলে তারা কোরআন বোঝে না, এটা বোঝা গেল। আর দ্বিতীয়ত তারা বলে যে সুন্নতটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী না, এই জন্য এটা ভুল হওয়ার সম্ভাবনা, এই জন্য এটা শরীয়তের উৎস হতে পারে না, তারা এই কথা বলে। কিন্তু পরবর্তী সকল মুসলিম একমত যে সুন্নাহ হচ্ছে ওহী। আর সুন্নাহ যে ওহী, আমি একটু আগে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহকে ওহীর স্বীকৃতি দিয়ে বলেছেন লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যাই হোক, তো এখন এরা এখানে বিভ্রান্ত হয়ে গেছে এবং সুন্নাহকে অস্বীকার করতে গিয়ে একটি ঘটনাকে উল্লেখ করে, এটাকে তাবিরুন নাখাল বা খেজুরের পরাগায়ন সম্পর্কে কৃষি বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন। তারপর তিনি নিজেই বলেছেন যে আনতুম আ'লামু বিউমুরি দীনিকুম দুনিয়াকুম, যে পার্থিব যে বিভিন্ন শিল্প, কৃষিখাত, এই বিষয়ে তো অভিজ্ঞতার অনেক বিষয় আছে। এই অভিজ্ঞতার বিষয় যেহেতু আমি যদি অভিজ্ঞতা থেকে বলি, তাজরিবা থেকে বলি, হয়তো আমার সাথে তোমাদের অভিজ্ঞতা সঠিক হবে। এর মানে এই নয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যাই বলি সবই সঠিক নয়, বরং দুনিয়ার বিষয়ে তোমাদের মতামতই সঠিক, বিষয়টা এরকম না। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে ওই মুনকিরিনে হাদিস বলে দিল যে সুন্নাহ ওহী হতে পারে না, কারণ এখানে নবীজির তাজরিবা সঠিক নাও হতে পারে। কিন্তু সুন্নাহ আর হাদিসের মধ্যে তো সব জায়গায় নবীজির তাজরিবা বা নিজের ইজতিহাদ বলেন নাই, অনেক ক্ষেত্রে দ্বীনি বিধান বলছেন, আদেশ বলছেন, সম্পূর্ণ দিনকে উপস্থাপন করেছেন, ইসলামকে উপস্থাপন করেছেন। আচ্ছা, 3 নম্বর শুবহাত হইল তাদের, তারা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন আমি জিকির নাজিল করেছি এবং আমি এটার সংরক্ষণকারী। কিন্তু কোরআনে জিকির দ্বারা কি উদ্দেশ্য? আহলে কোরআন বললো যে এটা কোরআন, তাহলে কোরআন নাজিল করছি, কোরআনকে আমি হেফাজতকারী। সুতরাং হাদিসের বিষয়ে আল্লাহ এই কথা বলেন নাই, এই জন্য হাদিস ভুলমুক্ত নয়, হাদিসকে হেফাজত করার কথা আল্লাহ বলেন নাই। আহলে কোরআন এই কথাটা যে বললো এটা একদমই মন গড়া, কারণ অতীতের সমস্ত আলেম বলেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল শরিয়া, ইলম, কোরআন এবং সুন্নাহ উভয়টা। তাহলে জিকির হেফাজত করবেন আল্লাহ, মানে হলো কোরআন সুন্নাহ উভয়টাকে হেফাজত করবেন। আর আমরা তো এটা দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে এই কোরআনকে সংকলন করে গেছেন লক্ষ লক্ষ মানুষের অন্তরে এবং লিখিতভাবে। আর
সুন্নাহকে অনেক সাহাবী লিখে সংরক্ষণ করেছেন, আর আরবদের মেধার প্রখরতার কারণে তারা শত শত বছর মুখস্থ রাখতে পারতেন। সুন্নাহর সব বিষয় মুখস্থ ছিল এবং মুতাওয়াতিরভাবে শত শত মানুষের বর্ণনায় বলিষ্ঠভাবে এবং নিঃসন্দেহ পদ্ধতিতে বর্ণিত হয়েছে। এ কারণে সুন্নাহও সংরক্ষিত হয়েছে। পরবর্তী যুগে যখন ইসলামের শত্রুরা হাদিস জাল করতে শুরু করলো, তখন কিন্তু সমস্ত জাল হাদিস ধরা পড়ে গেছে। যদি আল্লাহ সংরক্ষণ না করতেন তাহলে এগুলো ধরা পড়তো না। আর মুহাদ্দিসদের জামাতের মধ্যে এমন সব দুর্লভ প্রতিভার সৃষ্টি হয়েছে যা পৃথিবীর ইতিহাসে সভ্যতার কোনো অঙ্গনে এরকম ঘটনা দেখা যায় না। তো এই যে মানুষদেরকে তৈরি করা আর এদেরকে দিয়ে আল্লাহ পাক এই খেদমত নিলেন, বোঝাই গেল কোরআনকে যেভাবে তিনি সংরক্ষণ করেছেন তেমনি সুন্নাহকেও তিনি সংরক্ষণ করেছেন। আর এই আয়াত কোরআন সুন্নাহ উভয়টাকে সংরক্ষণ করার জন্য একটি দলিল। কিন্তু আহলে কোরআনের মূর্খরা এখানে জিকির দ্বারা একচেটিয়া একটা ব্যাখ্যা দিল যে জিকির মানে কোরআন। এই কথা সঠিক নয়। এরপরে ওদের আরেকটি বিভ্রান্তি আছে। যাই হোক, এর আগে আরেকটা কথা আমি এখানে উদ্ধৃতি দিব। আল্লামা ইবনে হাজাম জাহিরি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন, আন্না কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহু ফিদ-দীনি ওয়াহয়ুন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা লা শাক্কা ফি যালিকা ওয়া লা খিলাফা বাইনা আহাদিন মিন আহলিল লুগাতি ওয়া শরিয়া ফি আন্না কুল্লা ওয়াহয়িন নাযালা মিন ইনদিল্লাহ ফাহুয়া যিকরুন মুনাজ্জাল। এই আয়াতের আলোচনায় তিনি বলেছেন যে প্রমাণ হয়ে গেছে, বিভিন্ন আলোচনার পর বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা এটা দিন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী, আর যেটা ওহী হয় আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বিষয়। এই বিষয়ে আহলে লুগা মানে অভিধান ভাষাবিদ ও শরিয়াতের গবেষক কারো কোনো দ্বিমত নাই যে ওহী আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জিকির। তাহলে রাসূলুল্লাহর হাদিস ও জিকির এবং আয়াতের অন্তর্ভুক্ত। এটাকে আল্লাহ হেফাজত করেছেন, কারণ আমরা আগেই বলেছি বিভিন্ন মুহাদ্দিসদের দুর্লভ প্রতিভা, শত শত হাজার হাজার জন্ম হয়েছে যারা এই হাদিস সংরক্ষণে এবং এই হাদিসের সহিহ সাকিম শুদ্ধ অশুদ্ধকে চিহ্নিত করার জন্য জীবন কুরবান করে দিয়েছেন। এবং খাল সে বাল নিকালকার, চুল থেকে এই মানে কি বলে খাল সে বাল মানে চুলের খাল ছাল আলাদা করে তারা দেখিয়ে দিয়েছেন চুলের মতো সূক্ষ্ম বিষয়ের মধ্যেও যে এটা সঠিক, এটা বেঠিক, এটা আসলে এটা নকল, এভাবে ভাগ করে দিয়েছেন। প্রিয় সুধী, তারা 4 নম্বর যে শুবহাত বা বিভ্রান্তির মধ্যে আছে সেটা হলো তারা বলে যে সুন্নাহ যদি হুজ্জত হইতো তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উজ্জত নিয়ে লেখাইতেন। তিনি যখন এটা লিখতে আদেশ করেন নাই, বোঝা গেল এটা নির্ভুল নয়, এখানে তাবদিল হয়েছে, খতা হয়েছে, নিসিয়ান হয়েছে, ভুলের কারণে বিস্তৃত হওয়ার কারণে এখানে ভুল ঢুকে গেছে। আর যেটার মধ্যে ভুল ঢুকার সম্ভাবনা, এটাকে আমরা মানতে পারি না। এই যে কথাটা বললো এই কথাটাও সঠিক না, কারণ লেখার মাধ্যমে তো শুধু সংরক্ষণ হয় না, লেখা ছাড়াও আমরা ইতিহাসের সভ্যতার হাজার হাজার প্রমাণ পাই যেগুলো মানুষ স্মৃতির মধ্যে ধারণ করে এসেছে এবং সকল মানুষ জানে, দেশে দেশে সমাজে সমাজে সবাই জানে, এবং এগুলো এমন সব বাস্তব যা অস্বীকার করা যায় না। তো লেখার মাধ্যমে আসলে সব সংরক্ষিত হয় না। তাছাড়া আমি আগে বলেছি যে সাহাবীরা অনেকেই হাদিসের সংকলন লিখেছেন। এরপরও সাহাবীদের যুগ শেষ হওয়ার আগেই উমর ইবনে আব্দুল আজিজ 99 সালে যখন খলিফা হলেন মুসলিম বিশ্বে, তিনি নির্বাহী আদেশ জারি করে সারা মুসলিম জাহানে এবং সবগুলো শহরে এবং শিক্ষা কেন্দ্রে নোটিশ পাঠিয়ে সমস্ত হাদিস সংকলন করিয়ে নিয়েছেন। এবং তৎকালীন যুগে এই 99 সালে উমর ইবনে আব্দুল আজিজ আসলেন। এর আগে 93 বা 95 হিজরিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, সাহাবীদের মধ্যে বিখ্যাত সাহাবী। তো সাহাবীদের মানে বিদ্যমানতার মধ্যেই মূলত সমস্ত হাদিস লিখিত আকারে সংকলন করা হয়েছে। এখন আহলে কুরআন যে বললো এটা সংরক্ষণ নবীজি করেন না, এই জন্য হয় নাই, এই কথাটা ভুল। সাহাবীরা লিখতেন, এরপরেও রাষ্ট্রীয়ভাবে এটাকে নির্ভুলভাবে সংকলন করা হয়েছে। তারপরও হাদিস কেন্দ্র করে যেসব ষড়যন্ত্র হয়েছে তা সম্পূর্ণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, আর ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করা হয়েছে। সুতরাং হাদিস নিয়ে, হাদিস নির্ভুল হওয়া নিয়ে এবং বিশুদ্ধ হাদিস দলিল হওয়া নিয়ে কোনো রকমের ত্রুটি বা ভুল প্রমাণ করা সম্ভব না। তো মুনকিরিনে হাদিস বা আহলে কুরআন যারা, তারা যে হাদিস অস্বীকার করে আসলে এদের পক্ষে কোনো দলিল নাই। এরপর
এরপরে তারা একটা জাল হাদিস বা ভুল মাঝহুল রাবি দ্বারা বর্ণিত, অনেকগুলো মাঝহুল রাবি এবং দুর্বল একটি সনদে বর্ণিত একটি হাদিস দিয়া তারা তাদের মতকে সাবিত করে, প্রমাণ করে, অথচ তারা নিজেরাই হাদিস অস্বীকার করে না। তাদের এই রেওয়ায়তটা হলো ইবনুল হাদিস সায়াফশু আন্নি ফামা আতাকুম আন্নি ইউয়াফিকুল কোরআন ফাহুয়া আন্নি ওমা আতাকুম আন্নি ইউখালিফুল কোরআন ফালাইসা মিন্নি। তারা এই বর্ণনাটাকে দলিল হিসাবে দেখায় যে আমার পরে হাদিস ছড়িয়ে পড়বে, যে হাদিস কোরআনের সাথে মিলবে, মিলাইয়া তোমরা এটা নিবা, বুঝবা যেটা আমার হাদিস, আর যেটা কোরআনের সাথে মিলবে না এটা আমার হাদিস নয়। এই যে একটা কথা তারা প্রচার করে, এটা তো একটা হাদিস, এবং এমন হাদিস যেটার রাবিরা অনেকে মাঝহুল, অপরিচিত, এবং সনদে আরও অনেক ত্রুটি রয়েছে, দুর্বল হাদিস যেটা দলিল হতে পারে না, অথচ এরকম দলিল দিয়ে তারা তাদের মাযহাব বা আদর্শকে আকীদাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তো বুঝতে পারছেন, আহলে কোরআন যারা দাবি করে আসলে তারা মোটা দাগি ইসলাম থেকে বের হয়ে যাওয়া মুরতাদ এবং নাস্তিকদের দল। এরা কিন্তু এদেশে অনেকভাবে প্রমোট পাচ্ছে, এরা বিভিন্ন আলিয়ামাদের সাথে এরা ঘাঁটি বেড়েছে, এরপরে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক সাপোর্ট পেয়েছে, এরপরেও এদের পিছনে আছে পরাশক্তি এবং ইসলামের দুশমনরা। আমরা এদের বিষয়ে সচেতন হই, আর এরা ইসলামের ক্ষতি করার জন্য জাতীয় পর্যায়ে বা ইসলামিক কোনো কাজে যাতে কখনোই প্রশ্রয় না পায়, ইসলামিক ফাউন্ডেশন বা সরকারি পাঠ্যপুস্তক কোনো ক্ষেত্রেই এরা যাতে সুযোগ না পায় এবং এদেরকে দমন করা হয় রাষ্ট্রীয়ভাবেই, আমরা সেটা আশা করি। এবং আমি এখানে একটা কথা বলবো, যারা আমাদের ধর্মীয় অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, এ বিষয়ে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে, কারণ ইসলাম সংরক্ষণের দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের, মুসলমানদের রাষ্ট্র শাসক, এরপরে আলেম সমাজ, মুসলিম সমাজ, সবারই দায়িত্ব। তো ইসলামের আকীদাকে নষ্ট করে বা ইসলামী কোরআন সুন্নাহকে বিকৃত করে এমন যতগুলো দল কাজ করে, এদের বিষয়ে অবশ্য আদালতে মামলা হতে পারে এবং আইনিভাবে এদেরকে নিষিদ্ধ করা বা জবাবের মুখোমুখি করা কর্তব্য আছে। যেমন অনেক খ্রিস্টান মিশনারি তারা কোরআন প্রচার করে এবং তাদের প্রচারিত কোরআনের মধ্যে অনেক বিকৃতি তারা ঢুকিয়ে দিয়েছে, এই অধিকার তাদের নাই, কিন্তু তারা এটা করে। কাদিয়ানি সম্প্রদায় কোরআন প্রচার করে এবং সেই কোরআনের মধ্যেও তাদের মন গড়া অনেক কথাবার্তা লিখে মানুষকে দিচ্ছে। তেমনি আহলে কোরআন এবং এই ধরনের ফেরকা যারা ইসলামের সাথে সরাসরি সংঘর্ষ করছে, এদের বিষয়েও আমাদের সোচ্চার হতে হবে, প্রয়োজনে আইনিভাবে এদেরকে জবাবের মুখোমুখি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দিন হেফাজত করার তৌফিক দান করুন, ঈমান রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।